হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো যারা এই ড্রামার আগের এপিসোডগুলি দেখেননি তাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ আপনারা আগের এপিসোডগুলি দেখে নিন, না হলে ড্রামার কিছুই বুঝতে পারবে না। অ্যান্ড ভিডিও ভালো লাগে থাকলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অবশ্যই করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন আমাকে। তো এই এপিসোডের শুরুতে আমরা চ্যাংচির মমকে দেখি, যিনি আজ বাসায় ফিরে যাচ্ছিলেন। তখনই তোনার কাছে মোবাই আসে। মোবাইকে দেখে মম জিজ্ঞাসা করে, চ্যাংচি কি আমার সাথে দেখা করতে আসবে না? মোবাই ওনাকে একটি বক্স দিয়ে বলে যে চ্যাংচি আপনার জন্য এটা পাঠিয়েছে। আর এখানে মম তাকে একটা এনভেলপ দিয়ে বলে, এটা আমার তরফ থেকে তুমি চ্যাংচিকে দিয়ে দিও, আর সাথে সাথে তার অনেক বেশি খেয়াল রাখবে। আর যখনই মম ওই বক্সটি খুলতে যাচ্ছিল, মোবাই বলে যে প্লিজ আপনি এটা গাড়িতে বসার পরে খুলবেন। আর গাড়ি বসার পর যখন মম ওই বক্সটি খোলে, তিনি দেখতে পান যে তাতে ওনার আইডি কার্ড ছিল। অ্যাকচুয়ালি আজ থেকে 20 বছর আগে চ্যাংচি ওনার ওয়ালেট থেকে এই আইডি কার্ডটি বের করেছিল, যাতে পরবর্তীকালে তার মমকে এসে চিনতে পারে। অ্যান্ড 20 বছর আগের মতোই আজও মমের জন্য চ্যাংচিকে ছেড়ে যাওয়া অনেক বেশি কষ্ট করছিল, তাই তিনি অনেক বেশি কান্না করছিল। অন্যদিকে আমরা চ্যাংচিকে দেখি যে এই সময় হোটেলের রুফটপে দাঁড়িয়েছিল অ্যান্ড তার মমের দেওয়া লেটারটি সে পড়ছিল, যা পড়ে সে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। লেটারে লেখা ছিল যে আমি তোমাকে সরি বলবো না, কারণ আমি ভালো করে জানি তুমি আমাকে কখনোই ক্ষমা করবে না, কারণ আমি ভুলই এত বড় করেছি যা কখনোই ক্ষমা করা যাবে না। বাট যদি তুমি আমার সাথে আসতে। বাই দ্য ওয়ে, ওই লেটারে একটি কার্ডও রাখা আছে অ্যান্ড ওটাতে খুব বড় অ্যামাউন্টের একটি টাকাও আছে, যা তুমি যেমন ইচ্ছে খরচ করতে পারো। তোমাকে ছেড়ে যাওয়া ঠিক ততটাই কষ্টকর যতটা আজ থেকে 20 বছর আগে হয়েছিল। বাট প্লিজ তুমি আমাকে হেট করো না, কারণ এটা মনে রাখবে যে আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। এখানে চ্যাংচি অনেক বেশি ইমোশনাল হয়ে গিয়েছিল অ্যান্ড সে অনেক বেশি কান্না করছিল। আগে তো সে মমকে একদমই ফিরে পেতে চাইছিল না, বাট আবারও ওনাকে হারানো তার জন্য অনেক বেশি কষ্টদায়ক ছিল। অ্যান্ড এখানে সে ওই কার্ডই ছুঁড়ে ফেলে দেয়, কারণ তার টাকা নয় বরং মমের ভালোবাসা দরকার ছিল। তখনই সেখানে মিস লিনা চলে আসে অ্যান্ড যাকে দেখিয়ে চ্যাংচির মুড আরও খারাপ হয়ে যায়। অ্যান্ড সে যাকে বলে তুমি যাওয়ার জন্য আর কোনো জায়গা পেলে না, তাই চ্যাংচি সেখান থেকে নিচে চলে আসে। অ্যান্ড সে নিচে আসা মাত্র তার কলিগসের উপর নজর যায়, যারা কোনো ব্যাপার নিয়ে গসিপ করছিল। সে তাদেরকে জিজ্ঞাসা করে তোমরা কি নিয়ে গসিপ করছো? তারা বলে মিস লিনাকে নিয়ে। তুমি কি জানো মিস লিনার বিহেভিয়ার অনেক বেশি মিস্টেরিয়াস, তার সাথে সাথে ওনার পাস্টও অনেক বেশি বিউটিফুল ছিল। আমরা এটা ভেবে ভয় পাচ্ছি তিনি আবার কোথাও সুসাইড না করে নেয়। এটা শোনা মাত্রই চ্যাংচি লিনাকে বাঁচানোর জন্য রুফটপের দিকে দৌড়ে যায়। বাট সেখানে আসা মাত্রই মিস লিনা তাকে বলে তুমি কি ভেবেছো আমি সুসাইড করতে চলেছি? আমি এতটাও ইমোশনালি উইক নয়। আর সাথে সাথে সে চ্যাংচিকে তার পাস্টের কথা বলে যে তার সাথে আমার দেখা হয়েছিল আমার এক ফ্রেন্ডের বিয়েতে। প্রথম দেখাতেই আমার তাকে ভালো লেগে গিয়েছিল অ্যান্ড এরপর আমরা একে অপরের সাথে অনেক সুন্দর টাইম স্পেন্ড করেছি। তার সাথে থাকাকালীন আমার মনে হয়েছে হয়তো তাকে ছাড়া আমি 1 মিনিটও বাঁচতে পারবো না। বাট হঠাৎই সে আমাকে না বলেই কোথাও চলে গেল। কেন গেল, কিসের জন্য গেল, সে ব্যাপারে আমাকে কিছুই বলে যায়নি। আমি 3 বছর ধরে তার অপেক্ষা করছি। এখন আমার এটা মনে হচ্ছে আমার গিভ আপ করা দরকার অ্যান্ড সবকিছু ভুলে নিজের লাইফে এগিয়ে যাওয়া দরকার। এখানে চ্যাংচি তাকে অ্যাপ্রিসিয়েট করে অ্যান্ড এরপর সে মোবাইলের কাছে যায়, যাকে দেখে মোবাইল বলে আমার তো মনে হচ্ছিল তুমি আমার মুখটাও দেখতে চাইবে না, কারণ আমি তোমাকে মেসেজ আর কল করছি যার কোনো তুমি রিপ্লাই দিচ্ছ না। চ্যাংচি তাকে বলে অ্যাকচুয়ালি আমি মিস লিনার হেল্প করতে চাই। মিস লিনার বয়ফ্রেন্ড তাকে ছেড়ে চলে গিয়েছে। আজ থেকে 3 বছর আগে তারা এই হোটেলে স্টে করার জন্য এসেছিল, তাই তার ডেটা ট্র্যাক করে জানা যাবে যে সে কোথায় গিয়েছে অ্যান্ড কেন গিয়েছে। মোবাইল তাকে বলে এটা অনেক বেশি আনপ্রফেশনাল দেখাবে, আর এইভাবে আমাদের কারোর পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করা উচিত হবে না। তাই সে তাকে মানা করে দেয় আর চ্যাংচি অনেক রেগে সেখান থেকে চলে যায়। চ্যাংচি যাওয়ার পর সেখানে ম্যানেজার আসে, যে মোবাইলকে জানায় যে সোহান তার ইনভেস্টমেন্টে 10% বাড়িয়ে দিয়েছে, বাট সে আমাদের সাথে কাজ করতে চায়। মোবাইল বলে আমার তো কিছু গড়বড় মনে হচ্ছে, কারণ আমাদের সাথে কাজ করার জন্য কেউ তার ইনভেস্টমেন্ট বাড়ানোর জন্য কেনই বা রাজি হবে, আর তাও আবার কোনো কারণ ছাড়াই। বাট কোনো ব্যাপার না, এই ব্যাপারে আমি ভেবে দেখবো। তার সাথে সাথে সে ম্যানেজারকে বলে যে আজ থেকে 3 বছর আগে আমাদের হোটেলে এক ওয়েডিং প্ল্যানার এসেছিল যার নাম মিস্টার জয় ছিল, প্লিজ তার ব্যাপারে ইনভেস্টিগেট করাও। নেক্সট সিনে আমরা সিনকে দেখি যে আজ অডিশন দেওয়ার জন্য এসেছিল, বাট সে তার পরে থাকা আউটফিটে একদমই কমফোর্টেবল ফিল করছিল না। এখানে জাজেস বলে যে যদি তুমি তোমার প্রফেশনে সফলতা পেতে চাও তাহলে এরকম ড্রেস আপ তো করতেই হবে। আর তাকে বলা হয় যদি তোমার হাতে টাকা না থাকে অ্যান্ড তোমার সোশ্যাল মিডিয়াতে ফলোয়ার না থাকে তাহলে তোমার ট্যালেন্ট কোনো কাজের না। অ্যান্ড তাকে রিজেক্ট করে দেওয়া হয়। স্টুডিও থেকে বেরিয়ে সে সোজা যায় সি সাইডে, কারণ তার মুড অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল। তখনই তার মমের কল আসে তার কাছে, যে তাকে বলে তুমি মেডিসিন নিয়েছো তো, অ্যান্ড তার সাথে সাথে তাকে বিয়ে করার কথা বলে। বাট হঠাৎই তার শরীর অসুস্থ হয়ে যায় অ্যান্ড সে সেখানেই অজ্ঞান হয়ে যায়। নেক্সট সিনে আমরা চ্যাংচিকে দেখি যে সিনের সাথে দেখা করার জন্য হসপিটালে গিয়েছিল। আর এখানে সিনের জ্ঞান ফেরা মাত্র
মাত্রই চাংশি তাকে বকা দিয়ে বলে যে তুমি কি খাবার খাও না, ডক্টর বলেছে তোমার সুগার লেভেল লো হয়ে গিয়েছিল আর তার সাথে সাথে তোমার অ্যানিমিয়াও আছে, আমার মনে হয় কাজ ছাড়া তোমার কোনো ব্যাপারে হুঁশ থাকে না। তখনই শিন বলে আমার অনেক বেশি খিদে পাচ্ছে, যা শোনা মাত্র চাংশি তাকে অনেক বকা দেয়। নেক্সট সিনে আমরা মিস লিনাকে দেখি যে আজ এই হোটেল থেকে চলে যাচ্ছিল আর সে হোটেলের স্টাফদের বলে এখানে স্টে করে আমার সব সময় অনেক বেশি ভালো লাগে অ্যান্ড সে এখান থেকে চলে যেত তার আগেই মোবাইল সেখানে মিস্টার জয়কে নিয়ে আসে। আর যাকে এভাবে সামনে দেখে লিনা তো বিশ্বাসই করতে পারছিল না। নেক্সট সিনে আমরা তাদেরকে বিচ সাইডে দেখি যেখানে লিনা তাকে জিজ্ঞাসা করে যে এত কিছু হয়ে গেছে আর তুমি আমাকে কিছু বলনি কেন। জয় বলে অ্যাকচুয়ালি আমি তোমার সামনে আসার সাহস পাচ্ছিলাম না, কারণ আমি ভালো করে জানতাম আমার এই অবস্থা পরে আমি তোমার কাছে এক বোঝা ছাড়া আর কিছুই নয়। লিনা বলে ভালোবাসা তাকেই বলা হয় যখন দুজন দুজনে খারাপ টাইমেও পাশে থাকবে। জয় অনেক বেশি ইমোশনাল হয়ে যায় অ্যান্ড বলে এরকম সাথে থেকে কি লাভ যখন আমি তোমাকে হাক্য করতে পারবো না। লিনা বলে ফিজিক্যাল হওয়াটা ইম্পর্টেন্ট নয়, তোমার সাথে থাকলে আমি জীবনে মানসিক শান্তি পাই আর আমার মানসিক শান্তি হলে তুমি যখন আমার পাশে থাকো আমার নিজেকে অনেক বেশি লাকি মনে হয়। আর পিছনে দাঁড়িয়ে মোবাই আর চাংশিও এসব কিছু শুনছিল অ্যান্ড তারা অনেক বেশি স্যাটিসফাইড হয়। এখানে চাংশি তাকে জিজ্ঞাসা করে যে আমি তাকে অনেক জায়গায় খুঁজেছি বাট পাইনি, বাট তুমি তাকে কোথায় খুঁজে পেলে। মোবাই বলে অ্যাকচুয়ালি মিস্টার জয় এক ওয়েডিং প্ল্যানার ছিলই না, আমি তাকে এক হসপিটালে খুঁজে পেয়েছি কারণ হোটেলে তার ডেটা ছিল। আর সাথে সাথে এসে চাংশি বলে তোমাকে অনেক বেশি চিন্তিত মনে হচ্ছে কারণ কয়েকদিন তোমার একদমই ভালো কাটেনি, তাই আমার মনে হয় তোমার রিসোর্টে যাওয়া দরকার। অ্যান্ড সে তাকে টিকিট দেয় যা দেখে চাংশি অনেক বেশি খুশি হয়ে যায় আর তাকে থ্যাঙ্কস বলে। নেক্সট সিনে আমরা চাংশিকে বাসায় দেখি যেখানে সে প্যাকিং করছিল তখনই তার কাছে সোয়ান আসে, সে তার জন্য চিজ কেক নিয়ে এসেছিল। চাংশি তাকে রিসোর্ট ট্রিপের ব্যাপারে জানায়। সোয়ান বলে যে তোমার একা যাওয়া আমার ঠিক মনে হচ্ছে না। চাংশি বলে অ্যাকচুয়ালি আমি কাজের সূত্রে সেখানে যাচ্ছি, তাই তোমার চিন্তা করার কোনো দরকার নেই। বাট সোয়ান তাকে নিয়ে একদমই রিস্ক নিতে চাইছিল না আর তখনই সে বলে মনে হচ্ছে তোমার বস তোমাকে ট্র্যাক করার চেষ্টা করছে, তাই আমি তোমাকে একা একদমই যেতে দেবো না। চাংশির বারবার মানা করার পরেও সোয়ান একটা কথার রেট লাগিয়ে রেখেছিল যে যদি আমি না যাই তাহলে তোমাকেও আমি রিসোর্টে যেতে দেবো না। নেক্সট দিনে আমরা চাংশিকে দেখি যে রিসোর্টে যাওয়ার জন্য একদমই রেডি ছিল অ্যান্ড সে যখন বাইরে আসে সোয়ান তাকে নিয়ে যাওয়ার জন্য দাঁড়িয়েছিল। অ্যান্ড এই ব্যাপারে যখন ম্যানেজার মোবাইলকে গিয়ে বলে মোবাইল একদমই ভালো লাগে না অ্যান্ড সে বলে যে এভাবে একা চাংশি সোয়ানের সাথে পাঠানো ঠিক হবে না, তাই আমার যাওয়া দরকার। অ্যান্ড সে সেখান দিয়ে যেত তার আগে সেখানে ড্যাড আর লিনিয়ান চলে আসে। ড্যাড তাকে জিজ্ঞাসা করে তুমি কোথায় যাচ্ছ। মোবাইল বলে অ্যাকচুয়ালি আমাকে রিসোর্ট যেতে হবে কোনো প্রজেক্টের সূত্রে, বাট ড্যাড বলে ঠিক আছে কোনো এমপ্লয়কে পাঠিয়ে দাও। মোবাইল বলে ড্যাড তা সম্ভব নয় কারণ আমার ওখানে যাওয়াটা খুব জরুরি। লিনিয়ান বলে যে ঠিক আছে আঙ্কেল তাকে যেতে দিন যদি সে যেতে চায়। ড্যাড বলে ঠিক আছে বাট আমি চাই তুমিও তার সাথে যাও কারণ আমি সারা জীবন তোমাদের এভাবেই একসাথে অ্যান্ড হ্যাপি দেখতে চাই। চাংশির সাথে দেখা করার খুশিতে মোবাইল ড্যাডের ডিসিশন হ্যাপিলি অ্যাকসেপ্ট করে নেয়। নেক্সট সিনে আমরা চাংশিকে দেখি যে সোয়ানের সাথে হোটেলে পৌঁছে গিয়েছিল অ্যান্ড যখনই ডোর ওপেন করে সামনে লিনিয়ানের সাথে মোবাইলকে দেখতে পায় আর যাকে দেখে সে অবাক হয়ে যায় অ্যান্ড জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো। আর এখানে এই এপিসোডই শেষ হয়, আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড। বাই বাই।